হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি পুরো বিন্দাস আছি। দেখো আমি আজ দিনকে দিন যত দিন যাচ্ছে তত যেন আমি গুলুমুলু হয়ে যাচ্ছি। কি আর বলবো। তো আমাদের এখানে আজকে শিব পুজো ছিল। শিব মন্দিরটা আমার বিয়ের দিনই শুরু হয়েছিল, তো কমপ্লিট হয়ে গেছে। বিয়ের পরে এই প্রথম শিবরাত্রি, তা না করলে হয়। তার জন্য শিব পুজো করতে চলে এসেছি। আজকে শিব ঠাকুরটাকে যেন অন্যরকম লাগছিল। প্রতিদিনই সুন্দর লাগে, তবু আজকে একটু দেখ না, একটু বেশি ভালো লাগছিল। শরীরটাও তো ভালো লাগছিল না, তাই সকালবেলা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাবেলা গিয়ে দেখি এখানে তো অনেক লাইটিং ওয়াইটিং করেছিল, বেশ ভালো লাগছিল। আর আমার লগন মাও পুজো দিতে এসেছিল, তো সেখানে গিয়ে দেখলাম শিব ঠাকুরটাকে সকালের থেকে যেন এখন আরো বেশি ভালো লাগছে। অনেক মুকুট টুকুট পরে বেশ ভালোই লাগছিল। তো হঠাৎ করে দেখছি কি আমার বর চলে এসেছে, মানে ওর ডিউটি ছিল, বলেছিল আসতে পারবে না, তো দেখি গিয়েও হাজির। তো সেদিনকে রাত্রিবেলা 9টার পরে আমরা বেরিয়ে গেছি, রাস্তা কত ফাঁকা ছিল। তো তারপরে এখানে এসে দেখি এখানে রাস্তা ফাঁকা থাকলেও কি এখানে একটা জায়গায় ফাংশন হচ্ছিল। বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর শিব ঠাকুরের গানে নাচছিল। নাচগুলো দেখে আমারও তো আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল, মানে আমিও আগে এরকম ডান্স করতাম। আর এখানে শিব পুজোটা অনেকটা বড় করে হয়। দেখো শিব ঠাকুরটা কত বড়, মানে এই ঠাকুরটা পুজো হয় না, মেনলি এর পাশে একটা ছোট্ট ঠাকুর রেখেছিল, সেখানেই পুজো হচ্ছিল। তো দেখো এখানে সবার শিব দাঁড়িয়ে, আর এখানে আবার শিব আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। যাই হোক, এখানে একটা ছোটখাটো মেলাও বসেছিল। 9টার বেশি বেজে গেছিল বলে তার জন্য মেলাটা অনেক কটা দোকানই বন্ধ ছিল, কিন্তু তারই মধ্যে অনেক কটা দোকান খোলা ছিল। আর এই দোকানটা আমার হচ্ছে ফেভারিট দোকান। এর আগের বছর আমি এখানে এসেছিলাম, তো দেখছিলাম এখানে খুব কম দামে 5 টাকা 10 টাকার বেশি এখানে কোনো জিনিস নেই। যাই দেখছো সবই কিনা 5 টাকা 10 টাকা, মানে ভালো ভালো কোয়ালিটির চিরুনি বলো বা অনেক কিছু আছে এখানে, অনেক ক্লিপ টিলিপ সবই ভালো। আর এখানে দেখো দুজনে মিলে তো সাজানি শুরু করে দিয়েছে। ওর জামাইবাবু ওকে বলছে কি তুমি কিছু নাও, তুমি কিছু নাও, বলছে এটা মেয়েদের দোকান, বলছে অন্য কারোর জন্য কিছু নাও। তো যাই হোক, আমার বাবার জন্য একটু জিলিপি নিয়ে আবার একটু ফাংশন দেখলাম। আর এই মেয়েটা কি তিরিং বিরিং করে লাফাচ্ছে, নাচছে না লাফাচ্ছে, জিমনাস্টিক করছে, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর সেকেন্ড টাইম আমরা আরেকটা প্যান্ডেলে চলে গেছিলাম। এই প্যান্ডেলের রাস্তাটায় ঢুকতে এত ফাঁকা, কি বলবো, তখন আমাদের 10টার বেশি বেজে গেছিল। তো দেখছিলাম 2-4 জন ফিরে ফিরে যাচ্ছিল, কেউ কেউ দোকান নিয়ে ফিরে চলে যাচ্ছিল, মানে পুজো দিয়ে ফিরছিল। তো দেখো এখানে শিব ঠাকুরটা খুব সুন্দর। তো আগের বছরে দেখছিলাম এখানে অনেক কটা দোকান বসেছিল, আজকে যেন কেন জানি না মনে হচ্ছিল অনেকটা কম দোকান, নাকি রাত হয়েছে বলে বন্ধ হয়ে গেছে বুঝতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে মতন টাটা।